মানুষ কখনো সম্পূর্ণ গল্প বলে না, সে গল্পের সেই অংশটুকুই তুলে ধরে যেখানে সে নির্দোষ আর বাকিরা হচ্ছে দোষী। নিজের ভুলগুলো খুব যত্ন করে আড়াল করে রাখে, কিন্তু অন্যের ভুলগুলো বড় করে দেখায়, কারণ সত্যের পুরোটা বললে নিজের মুখোশটাও খুলে যেতে পারে। আমরা অনেক সময় এক পাশের কথা শুনেই মানুষকে বিচার করে ফেলি, কিন্তু আমরা সেটা বুঝতে চেষ্টা করি না। প্রতিটা ঘটনারই দুইটা দিক থাকে। যে গল্প আপনি শুনছেন হয়তো সেটা সত্য, কিন্তু পুরো সত্য না। আর অসম্পূর্ণ সত্যই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝির কারণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। প্রতিদিনের রান্নাবান্না নিয়েই শুরু হয় আমার ভিডিও। আজকে শুরুতেই কিন্তু ডাল রান্না করেছি টমেটো দিয়ে, তারপর নিমকি বানানোর জন্য সফট একটা ডো তৈরি করে নিয়েছি। 1 মাস আগেই আমি আমার শখের গাছের পুঁই শাকগুলো উঠিয়েছিলাম, আর 1 মাস পরেই দেখেন কতগুলো পুঁই শাক আর পুঁই ফুল হয়েছে। এখান থেকে কিছু পুঁই ফুল আর পুঁই পাতা উঠিয়ে নিয়েছি। একটা গাছের মধ্যে অল্প কিছু বীজ রেখে দিয়েছি, যাতে পরবর্তীতে এই বীজগুলো দিয়ে চারা ফোটাতে পারি। কিছুদিন আগেই এলোভেরা গাছটার অবস্থা খুবই খারাপ ছিল, বেশি পানি দেওয়ার কারণে গাছটা একেবারে হলুদ হয়ে গিয়েছিল আর কি। পানি দেওয়ার পরিমাণটা কমিয়ে নিলাম, আর হচ্ছে চা পাতার পানি দিয়েছিলাম, এতেই কিন্তু গাছটা অনেক সুন্দর হয়েছে। পাশে একটা টমেটো চারাও লাগিয়েছি। পুঁই শাকগুলো নিয়ে এসে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শাকগুলো একবারে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর কি। এখানে হচ্ছে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে এক সাইড থেকে চিকন চিকন করে কেটে নিচ্ছি, মানে নিমকি যেভাবে বানায় আর কি। কে কি ডাকে আমি জানি না, আমি এটাকে নিমকি ডাকে আর কি। সবগুলো কেটে নিয়ে সুন্দর করে বেজে নিয়েছি। অন্যান্য দিন দুপুরের পর থেকে রান্না শুরু করা হয়, তবে আজকে একটু দেরি করে রান্না করা হয়ে গেছে। দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়াতে নিয়ে গিয়েছিলাম, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছি। ঘুম থেকে উঠে দেখি অনেকটা দেরি হয়েছে, তাই আর কি করার, আস্তে আস্তে করেই আর কি রান্নাটা শুরু করি। তাড়াহুড়ো করলে দেখা যায় কোনো কাজই ঠিকভাবে হয় না। অফ ক্যামেরায় পুঁটি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাছগুলোকে মোচমোচা করে ভেজে নিয়েছি। আর এই পুঁটি মাছ ভুনা করলে কিন্তু মোচমোচা করে ভাজা করলেই ভালো লাগে খেতে। একই কড়াইয়ে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে মাছগুলো দিয়ে জলের পানি দিয়ে রান্না করে নিয়েছিলাম তরকারিটা হওয়ার আগ পর্যন্ত। পুঁটি মাছ রান্না করেই ওয়াসির তরকারিটাও বসিয়ে গিয়েছিলাম অফ ক্যামেরায়। ইফতারের পর কিন্তু আমি পুঁই শাকের তরকারিটা রান্না করছি, মানে আজকে দেরি হয়েছে সব কাজেই। অফ ক্যামেরায় কিন্তু ইফতারগুলো রেডি করে নিয়েছিলাম। এখানে হচ্ছে পুঁই শাক রান্নার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর পুঁই শাকগুলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। প্রথমে হচ্ছে ইলিশ মাছের মাথাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে দিয়ে, তারপর হচ্ছে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে নেড়ে আমি উপর থেকে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁই শাকগুলো একদম ফ্রেশ টাটকা। বাজার থেকে যতই শাকসবজি কিনে আনা হোক না কেন, নিজের গাছের জিনিসের স্বাদই কিন্তু আলাদা। যাই হোক, এভাবে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। তারপর কিন্তু মাথাটাকে ভেঙে একেবারে সবগুলো পুঁই শাকের সাথে ভালোভাবে মিক্সড করে দিয়েছিলাম আর কি। তরকারি রান্নার সময় অল্প একটু পানি দিয়েছিলাম, আর সেখান থেকে এতগুলো পানি হয়েছে। একেবারে শুকনো শুকনো করে উঠিয়ে নিয়েছিলাম, পুঁই শাকের মধ্যে তেমন কোনো পানি রাখিনি। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।